শুভ সকাল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের অঙ্ক ক্লাসে আজকে তোমাদেরকে করাবো জ্যামিতি করাচ্ছিলাম তোমাদেরকে। জ্যামিতির এ পর্যন্ত তোমাদেরকে গত ক্লাসে করিয়েছিলাম উপপাদ্য 3। আজকে তোমাদেরকে উপপাদ্য এই অধ্যায়ের শেষ উপপাদ্যটা হচ্ছে উপপাদ্য 4। জ্যামিতি তোমাদের বইয়ে দেখো যে উপপাদ্য 4 উপপাদ্য 3 করানো হয়েছিল, এবারে উপপাদ্য 4-এ তোমাদেরকে আজকে পড়াবো। তোমরা বই খুলে দেখো যে উপপাদ্য 4-এ কি আছে, আমরা একটু দেখি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। আগে উপপাদ্যটা বুঝতে হবে যে উপপাদ্যে কি বলেছে। উপপাদ্যটা বলছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। আমরা জানি ত্রিভুজের 3 বাহু থাকে, একটি ত্রিভুজের 3টি বাহু থাকে, তার ভিতরে 3টি বাহু 3 রকম হতে পারে পরিমাপে, বড় ছোট। তো এই বলছে এই উপপাদ্যে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, দৈর্ঘ্যের যোগফল, অর্থাৎ 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এরকম থাকবে, যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। এটা তোমাদের তো মনে হচ্ছে যে হ্যাঁ তা তো হবেই, কিন্তু কেন হবে, কিভাবে হবে, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এই উপপাদ্যটা মনে রাখবে যে উপপাদ্য 4 হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, দৈর্ঘ্যের সমষ্টি, অবশ্যই বলতে হবে দৈর্ঘ্যের সমষ্টি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা এটা প্রমাণ করতে পারি। আস্তে আস্তে এগিয়ে যাই। আগে লিখি আমরা উপপাদ্যটি। উপপাদ্য 4, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি আমরা এখানে লিখতে পারি ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তার মানে কি বলছে, একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। উপপাদ্য মানে প্রমাণ করা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি। আমরা একটি ত্রিভুজ আঁকলাম, এ বি এবং সি। এ বি সি একটি ত্রিভুজ আঁকলাম। এখন এই ত্রিভুজের এ বি একটি বাহু, বিসি একটি বাহু এবং এসি একটি বাহু। এখন প্রমাণ করতে হবে যে এ বি বাহু যোগ এসি বাহু ইজ গ্রেটার দ্যান, মানে বড় বিসি বাহু, মানে বিসি বাহুর চেয়ে বড়
এবি বাহু যোগ এসি বাহু মানে এবি এবং এসির সমষ্টি মানে যোগফল। তাহলে এবি এবং এসির যোগফল বিসির চেয়ে বড়, কিংবা এবি আর বিসি যোগ করলে এসি অপেক্ষা বড় হবে, কিংবা বিসি এবং এসি যোগ করলে এবি চাইতে বেশি হবে। অর্থাৎ বলেছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। সুতরাং এবি আর বিসির যোগফল হতে পারে, কিংবা বিসি এবং সিবি এসির যোগফল হতে পারে, কিংবা এসি এবির যোগফলও হতে পারে। তো আমরা সাধারণত দেখব যে সবচেয়ে বড় যে বাহুটি আছে সেই বাহুটি অপেক্ষা অপর দুই বাহুর সমষ্টি বড় কিনা এটা প্রমাণ করলেই মনে হয় যুক্তিযুক্ত হবে। কারণ হলো যে সবচেয়ে বড় বাহুটার সাথে ছোট দুই বাহু যোগ করলে যদি বড় হয় তাহলে আরও স্পষ্ট হয়ে যাবে। আর এমনি তো আমরা দেখতে পাচ্ছি যে বড় বাহুর সাথে এই ছোট বাহু যোগ করলে তো এই ছোট বাহুর চাইতে বড় হবেই, এটা তো আমাদের চোখের দৃষ্টিতে এবং এমনিতেই বোঝা যাচ্ছে। এবং এই বড় বাহুর সাথে এই ছোট বাহু যোগ করলে এই ছোট বাহু তো আরও ছোট, তাহলে এটা তো অবশ্যই বড় হবে। তো সুতরাং চান্স থাকে প্রমাণ করার যে বড় বাহুর চাইতে বড় অপর দুই বাহুর যোগফল হয় কিনা সেটা প্রমাণ করলে আমাদের প্রমাণটা আরও যুক্তিযুক্ত হবে। তাহলে আমরা দেখি, আচ্ছা এখানে সেই একই রকম উপপাদ্যের যে আমরা বলি বিশেষ নির্বাচন, প্রথম সাধারণ নির্বাচন তো এটাই সাধারণ নির্বাচন, আর আমরা বিশেষ নির্বাচন লিখব এভাবে। বিশেষ নির্বাচন তোমরা অবশ্যই সাধারণ নির্বাচন এটা আমাদের, আর বিশেষ নির্বাচনটা কি যে আমরা যা করব এখন ধরি এবিসি একটি ত্রিভুজ, এর বিসি বৃহত্তম বাহু আমরা ধরেছি। মনে করি ত্রিভুজ এ বি সি এ কি বিসি বৃহত্তম বাহু, এ বিসি বাহু বৃহত্তম বাহু। এখন কি করতে, বিসিটা যদি বৃহত্তম বাহু হয় তাহলে আমরা আসলে প্রমাণ করব কি, প্রমাণ করতে হবে এ বি যোগ এসি গ্রেটার দ্যান, তোমরা জানো যে এই চিহ্নটা হলো যেদিকে খোলা চিহ্ন সেটাই হচ্ছে বড়, আর যেদিকে অ্যারো চিহ্নর মতো সেটা হবে ছোট বিসি। এটা হলো আমাদের বিশেষ নির্বাচন কি, ত্রিভুজ এ বি সি এ বিসি বাহু বৃহত্তম, বিসি বাহু বৃহত্তম, তাহলে বাকি দুই বাহুর যোগফল অবশ্যই বড় হবে ওই বৃহত্তম বাহুর তৃতীয় বাহু অপেক্ষা। তার মানে এই বাহু এবং এই বাহু যোগ করে এটার চেয়ে বড় হবে। এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এসি বৃহত্তম হচ্ছে বিসির চেয়ে বড়। এটা হলো আমাদের প্রমাণ করতে হবে। এখন এইটা প্রমাণ করতে গিয়ে এই যে বিশেষ নির্বাচন যেটা লিখেছি এটা প্রমাণ করতে গিয়ে আমাদের এই ত্রিভুজে কিছু অঙ্কন করতে হয়, বাড়তি কিছু কাজ করতে হয়। সেই বাড়তিটাই হলো আমাদের অঙ্কন। অঙ্কন 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 কি করব আমরা, অঙ্কন করব আমরা এই যে বি এ বাহু, বি এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব কতটুকু, যেন এ ডি এসির সমান হয়। মানে অর্থাৎ এই বি এ কে আমরা আগে করে নিই, অর্থাৎ আমরা মেপে নেই, আমরা এসির সমান করে এসি বাহুর সমান, এসির বাহুটাকে সমান করব কি, এই এসি বাহুর সমান, এসি বাহুর সমান করে কি বিএ কে বর্ধিত করব, কতটুকু করব, এই পর্যন্ত করব। তাহলে আমরা আগে দাগ দিই নি, বর্ধিত করব যেন এই বি এ কে এমনভাবে বর্ধিত করব যেন এসির সমান
হ্যাঁ, এই পর্যন্ত বর্ধিত করব, এটাকে আমরা কি দেব, চিহ্ন ডি, এইটুকু কেটে দেব, ডি পর্যন্ত বর্ধিত করব যেন এডি সমান এসি হয়। তাহলে আমরা কি লিখব, ত্রিভুজ এ বি সি এর বি এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান এসি হয়। অর্থাৎ এসি সমান করে এডি অংশ নিতে পারবো। তারপরে ডিসি যোগ করি, ডিসি যোগ করি, ডিসি যোগ করতে হবে আমাদের, ডি বিন্দু এবং সি বিন্দু যোগ করি। ডিসি যোগ করি, তাহলে কি হলো, আমরা এই অঙ্কন যেটা করলাম, অঙ্কটা কি করলাম, বি এ বাহুটিকে ডি পর্যন্ত বর্ধিত করলাম যেন এসি সমান এডি হয়। অর্থাৎ বি এ বাহুকে বর্ধিত করলাম, এসি সমান করে এডি অংশ কেটে নিলাম এবং ডিসি যোগ করলাম, ডি বিন্দু এবং সি বিন্দু যোগ করলাম। তাহলে কি হবে, এডি সমান এসি হবে। এই যে এডি সমান এসি হবে, এডি সমান এসি হয়। তার মানে হলো এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুটি ত্রিভুজ হচ্ছে, একটা হলো যে এ বি সি ত্রিভুজ, আরেকটা হলো এ সি ডি বা এ ডি সি। ওই পাশে আরেকটা ত্রিভুজ হয়েছে, দুটি ত্রিভুজ হয়েছে। তাহলে এইবারে আমরা প্রমাণ করতে পারবো যে ত্রিভুজ এ বি সি এর এ বি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান বিসি। মানে এবারে আমরা প্রমাণ করতে পারবো যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুটা এবি এবং এসি বাহুর যোগফলের ছোট, কিংবা এবিসি ত্রিভুজের দুই বাহু এবি এবং এসি যোগ করলে বিসির চাইতে বড় হয়, অর্থাৎ আমি বলতে চাচ্ছি বিসিটাই ছোট ওই দুই বাহুর যোগফলের চাইতে। তাহলে প্রমাণ, এখানে প্রমাণ করব আমরা যে কিভাবে আমাদের এটা প্রমাণ করা যায়। দেখো, তোমরা জানো যে এডি বাহু এসি বাহুর সমান, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। এটা তোমরা জানো যে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তাহলে এই বাহুর কোণটা কত, এইটা, আবার এই বাহুর কোণটা কত, এই কোণটা, এই দুই কোণটা পরস্পর সমান। এতটুকু তোমাদেরকে জানতে হবে পূর্বেই, এটা প্রমাণ করার আগেই তোমাদেরকে জানতে হবে যে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এ সি ডি কোণ, অর্থাৎ এই কোণটি সমান এ ডি সি কোণ। এটা আমরা বলতে পারি, কারণ এই কোণটা যেটা আমি চিহ্নিত করেছি তার বিপরীত বাহু হলো এটা, আবার এই কোণটা যে চিহ্নিত করেছি এর বিপরীত বাহু হলো এইটা। তাহলে এই কোণ এবং এই কোণ সমান হবে। তোমাদের বই দেখো যে ধাপগুলি কিভাবে করেছে আমি বলে দিচ্ছি। ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি এ প্রথমে দেখো, ত্রিভুজ এডিসি এ আমরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আগাই। এক নম্বরে কি বলেছি আমরা, এক নম্বর ত্রিভুজ এ ডি সি এ, কি আছে এডিসি এ, ত্রিভুজ এডিসি এ অঙ্কন অনুসারে, অর্থাৎ ত্রিভুজ এডিসি এ কি হলো, এডি বাহু সমান সমান এসি বাহু, এডি বাহু সমান সমান এসি বাহু। কেন এডি বাহু সমান সমান এসি বাহু, কেন এডি বাহু সমান সমান এসি বাহু, কেন, কেনর উত্তরটা আমাকে এখানে লিখতে হবে যে অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে।
অঙ্কন অনুসারে, এই কথাটি লিখতে হবে। কারণ আমরা কি করেছি, এডি এবং এসি আমরা আঁকিয়েছি যে এসি সমান করে এডি আঁকিয়েছি অঙ্কন অনুসারে। তাহলে যদি এই বাহুটা এবং এই বাহুটা সমান হয় তাহলে কি হবে? অতএব আমরা একটা উপায় বের করব যে কি নিয়মে কোন জিনিসটা তৈরি হয়। আসলে আমরা নির্ণয় করব কি, যে এবি বাহু প্লাস এসি বাহু ইজ গ্রেটার দ্যান বিসি বাহু, অর্থাৎ বড় হবে বিসির চেয়ে। অর্থাৎ এই কথাটাই আমরা প্রমাণ করব। এটা বক্স করে দিই, এই কথাটা আমরা প্রমাণ করব। অতএব তাহলে এডিসি কোণ, যেহেতু এডি সমান সমান এসি, এডি সমান সমান এসি, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হবে এডিসি কোণ। অতএব এডিসি কোণ সমান সমান কি হবে? এসিডি কোণ, এসিডি কোণ, এসিডি কোণ, এসিডি কোণ। তাহলে আমাদের কি বলছি, অর্থাৎ এই কোণটাকে আমরা কি করতে পারি, দুটি নাম দিতে পারি। একটা হলো এটা এডিসি কোণ বলতে পারি, কিংবা বিডিসি কোণ বলতে পারি। দেখো এই দুই কথার ভিতরে পার্থক্য তোমরা মনে করবা না, কারণ এই বি এ বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করেছি। তাহলে বিডি একই সরলরেখার বর্ধিত অংশ, একই সরলরেখা, এটা হলো একই সরলরেখা, একই সরলরেখা। তাহলে কি আমরা এই ত্রিভুজটাকে বা বিডিসি বলতে পারি না? অবশ্যই বলতে পারি, বিডিসি বলতে পারি। তাহলে বিডিসি ত্রিভুজ বলতে পারি এবং বিডিসি কোণও বলতে পারি। এই ডি কোণটাকে আমরা এডিসিও বলতে পারি, আবার বিডিসিও বলতে পারি। তাহলে দেখো সুবিধা আছে। তাহলে আমাদের কি বলবো, তাহলে এসিডি অর্থাৎ এই কোণটা সমান সমান এই কোণটা, অর্থাৎ এডিসিকে আমরা বিডিসি লিখতে পারি এখানে, বা এডিসিকে আমরা বিডিসি কোণ লিখতে পারি সমান সমান এসিডি, এসিডি এটা আমরা লিখতে পারি। অর্থাৎ এখানে লিখতে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান। এই যে এটা কেন লিখলাম, এই কোণটা এবং এই কোণটা পরস্পর সমান, এখানে দুইভাবে লিখতে পারো তোমরা, যে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, কিংবা এই যে এডিসি ত্রিভুজটি কি ত্রিভুজ হচ্ছে, এই ত্রিভুজের ভিতর দুইটি বাহু সমান, অর্থাৎ এডি এবং এসি সমান এই ত্রিভুজের ভিতর। তাহলে এই বাহু এবং এই বাহু এবং ডিসিটি হচ্ছে ভূমি, যদি ধরি এই ত্রিভুজটাকে যদি এইভাবে খাড়া করি তাহলে এটা ভূমি হয়ে যায়। তাহলে ভূমির দুই পাশে দুটি কোণ আছে, তাহলে সমদ্বিবাহুজের কি বলতে বলা যায়, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান, অর্থাৎ ভূমি সংলগ্ন কোণ হচ্ছে এই দুটা, এবং এই দুটো এই কারণে যে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ, বাহু যেহেতু একই সমান কোণটাও একই সমান, এই কারণেই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান। এটা হয়ে গেল আমাদের বিডিসি কোণ সমান সমান এসিডি কোণ। তাহলে দেখো বিডিসি কোণ সমান সমান এসিডি কোণ, এই কোণটা সমান এই কোণটা। তাহলে এই কোণটা নিশ্চয় এই বড় কোণটার চেয়ে ছোট, তাহলে আমরা লিখতে পারি এই বড় কোণ ইজ গ্রেটার দ্যান এই ছোট কোণ, আমরা লিখতে পারি। তো তাহলে কি লিখতে পারি, আমাদের যেহেতু এডিসি ত্রিভুজের অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজের কি হয়েছে, আমাদের কোণ দুটি যে সমান এটা আমরা বের করতে পেরেছি। এবারে দেখো প্রমাণ 2 নম্বর প্রমাণকে লিখতে পারি, বিসিডি কোণ
বি সি ডি কোণ, অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বললাম মানে বড় ত্রিভুজের এই বড় ত্রিভুজটা চিন্তা করো, যার বিডিসি ত্রিভুজের বিসিডি কোণ আমরা লিখি কোণ বি সি ডি কোণ গ্রেটার দেন বি ডি সি, এটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো এটা কি লিখলাম আমি, প্রথম ধাপটি 1 নম্বর ধাপে আমরা কি লিখলাম, এডিসি ত্রিভুজের, অর্থাৎ এই ত্রিভুজটার ভিতরে এই যে এডিসি ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতরে কি আছে, এডি সমান এসি, অঙ্কন অনুসারে আমরা অঙ্কন করেছি ওই মাপে। সুতরাং এডিসি কোণটা এসিডি সমান সমান বাহু, বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, তাহলে এটা আমরা পেতে পারি। আচ্ছা, এবার 2 নম্বর প্রমাণে মানে 2 নম্বর ধাপে আমরা কি বলছি যে বিসিডি কোণ, অর্থাৎ এই বড় কোণটা, এটা হলো বিসিডি কোণ, বড় কোণটা হলো এটা বিসিডি কোণ ইজ গ্রেটার দ্যান বিডিসি কোণ। এই বড় কোণটা এই কোণটার চাইতে বড়, কারণটা হলো এটা যে এই ছোট কোণটা আর এই ছোট কোণটা সমান, তাহলে এই বড় কোণটা নিশ্চয়ই এই ছোট কোণের চাইতে বড়, আর এই ছোট কোণটা আর এই ছোট কোণটা সমান, তাহলে এই বড় কোণটা এই কোণটার চাইতে বড়। আমরা বিসিডি ইজ গ্রেটার দ্যান বিডিসি, তোমরা খেয়াল করো বিসিডি ইজ গ্রেটার দ্যান বিডিসি। যেহেতু এই ছোট কোণটার চাইতে এই বড় কোণটা বড়, তাহলে তুমি একটা ধাপে লিখতে পারো এভাবে, দুই ধাপে লেখো বিসিডি, অর্থাৎ বিসিডি এই বড় কোণটা এই ছোট কোণটার চাইতে বড় কিনা, গ্রেটার দেন এসিডি, বা দ্বিতীয় লাইনে লিখবা, এখানে নিচে জায়গা নাই এই জন্য আমি পাশে লিখছি এইটা, অথবা তোমরা লিখবা কোণ বিসিডি গ্রেটার দেন এই যে এসিডিকে আমরা লিখছি এসিডি, অর্থাৎ এই কোণটাকে আমরা লিখবো এই কোণটা, যেহেতু এই কোণটা ছোট কোণটা এবং এই কোণটা পরস্পর সমান, তাহলে এসিডির জায়গায় আমরা কি লিখতে পারি, বিডিসি। তাহলে আমরা কি লিখতে পারি, কোণ বিসিডি বড় কার চাইতে, বিডিসির চাইতে, বিডিসি চাইতে, তাহলে এই কোণের চাইতে আমাদের এই বড় কোণটা বড়, তাহলে বড় কোণের বিপরীত বাহু এবং এই ছোট কোণের বিপরীত বাহু, বড় কোণের বিপরীত বাহু তো বড়ই আর ছোট কোণের বিপরীত বাহু ছোট, তাহলে এইটার সূত্র ধরে আমরা এই কোণের বিপরীত বাহু যা হবে এই কোণের বিপরীত বাহু তা হবে, তাহলে এই কোণের বিপরীত বাহু গ্রেটার দ্যান এই চিহ্নটা গ্রেটার দ্যান ইজ এই কোণের বিপরীত বাহু। এটাই তো আমরা শিখেছি যে এই কোণের বিপরীত বাহু যদি সমান হয় তাহলে ওই কোণের বিপরীত বাহু সমান হবে, তাহলে কোণের বিপরীত বাহুগুলোই আমরা লিখব। এখন এই কোণের বিপরীত বাহুটা লিখব, এই চিহ্নটা দিব অর্থাৎ গ্রেটার দ্যান লিখব, বৃহত্তর লিখব, লিখে এই কোণের বিপরীত বাহুটা লিখব, তাহলে আমাদের তৃতীয় ধাপে চলে যাব। তাহলে এই লাইন থেকে আমরা লিখি বা বিসিডি কোণ ইজ গ্রেটার দ্যান বিডিসি কোণ, আমাদের উপরে লিখি মুছে দিয়ে, যেহেতু এই কোণ থেকে আমরা লিখি কোণ বিসিডি
বৃহত্তর কোণ বি ডি সি, অর্থাৎ বিসিডি, অর্থাৎ বিসিডি এই বড় কোণটা কি এই ছোট কোণটার চাইতে বড়, আর এই ছোট কোণটাকে আমি এই কোণটা সমান লিখে দিলাম, তাহলে আমরা বিডিসি লিখতে পারি। অতএব আমরা কি লিখব, এই কোণের বিপরীত বাহু কোনটা, বিসিডি, অর্থাৎ এই বড় কোণটার বিপরীত বাহু হচ্ছে বিডি, গ্রেটার দ্যান লিখব। আর এই কোণের বিপরীত বাহু কোনটা, বিডিসি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা এসি, সরি এসি। এই পর্যন্ত আমাদের হয়ে গেল যে বিডি বাহুটা এসির চেয়ে বড়। এখানে দেখতে পাচ্ছ যে বিডি বাহু এই বড় বাহুটা এই এসি বাহুর চেয়ে বড়। কারণ হলো দেখো, বিডি বাহুটা হলো বিএ, অর্থাৎ বিএ প্লাস এডি মানে হচ্ছে এসি, অঙ্কন অনুসারে এই এসির সমানই হচ্ছে এডি। তাহলে আমরা বুঝতেই পারছি যে বিডিটা হলো এবি আর এডির যোগফল। তাহলে আমরা কি লিখতে, বিডিটা কি হলো, এসিটা আর কি এসি চাইতে বড় হলো বিডি, এসির চাইতে বড় হলো বিডি। এরপরে কি লিখছি আমরা দেখে নিই। তাহলে বিডি আমাদের এসির চেয়ে বড়। এখনও কিন্তু প্রমাণ করতে পারিনি যে এবি আর এসি যোগফল বিডি, যোগফল বিডি, এবং সেই বিডি হচ্ছে এসির চেয়ে বড়। তাহলে আমরা 4 নম্বর ধাপে যাই। এবারে আমরা 3 নম্বর ধাপ পর্যন্ত করেছি কি, বিডি বাহু বড় এসি বাহুর চাইতে, এইটুকু আমরা প্রমাণ করতে পেরেছি, বিডি বাহু এসি চাইতে বড়। এখন আমরা বিডি মানে কি, বিডি সমান কি আছে, বিডি মানে হচ্ছে বিএ যোগ এডি। তোমরা জানো, আমি তোমাদেরকে বলেছিলাম যে বিএ আর এবি একই কথা, কিন্তু আমরা যেহেতু এখান থেকে লিখছি সুতরাং আমরা প্রথম থেকে লিখি। বিএ আর এবি একই কথা, বিএ প্লাস এডি, বিডি মানে হচ্ছে বিএ প্লাস এডি, অর্থাৎ এই বিএ কে আমরা এবি লিখতে পারি, একই কথা এবি। বিডি মানে হচ্ছে এবি প্লাস এডি, আমরা অঙ্কন করেছিলাম ওই অনুসারে বর্ধিত করেছিলাম এসির সমান করে। আর এই এডি মানেই হচ্ছে এসি, আমরা জানি অঙ্কন এডি মানে হচ্ছে এসির সমান করে এডি অংশ আমরা কেটেছিলাম। তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব বিডি সমান এ বি প্লাস এডিকে আমরা এসি লিখতে পারবো, এসি ব্র্যাকেটে দিয়ে দাও, এডি সমান এসি বলে, এডি সমান এসি বলে, কারণ আমরা অঙ্কন করেছিলাম এডি সমান এসি। তাহলে বিডি যদি এবি প্লাস এসি হয়, তাহলে এই যে 3 নম্বরে যে আমরা করেছিলাম বিডিকে আমরা যদি লিখি এবি প্লাস এসি, বিডি সমান এবি প্লাস এসি, তাহলে কি হয়, আমরা পেয়ে যাই এবি আর এসি, তাহলে কি হলো, বিসির চাইতে বড় হলো না, আমরা বিসির চাইতে বড় পেয়ে গেলাম, যেহেতু এসি সমান এডি। তাহলে কি আমরা এখানে বিডি কোণ এসি, বিডি কোণ বিডিসি কোণ এসি অথবা বিসি, এটা বাদ দিলে কি হয়, বিসি হয়ে যায় না, বিসি হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, বিডি ইজ গ্রেটার দ্যান এসি না বিসি। এটা হলো আমাদের ত্রিভুজ বিডিসি
সি এ। ত্রিভুজ বিডিসি এর কি হলো, বিসিডি কোনটা, বিসিডির কোনটা কি বড় হবে বিডিসির চাইতে। তাহলে এই বিডিসি কোনটা, বিডিসি কোনটা, এই কোনটার বিপরীত বাহু এইটা, কিংবা যদি বড় ত্রিভুজটা ধরি তাহলে এটা নয়, তাহলে এই কোনটার বিপরীত বাহু হবে এইটা বিসি, তাহলে হবে বিসি। এই বিডিসি ত্রিভুজের এই কথা লিখতে হবে যে বিডিসি ত্রিভুজ, তাহলে বিসি হবে। আর যদি বিডিসি ত্রিভুজ না লিখে শুধু এডিসি ত্রিভুজ চিন্তা করি, তাহলে এই কোনটার বিপরীত বাহু হবে এসি। আগে যেটা লিখেছিলাম বিডিসি ত্রিভুজের বিপরীত বাহু হবে এসি, কিন্তু আমি বড় ত্রিভুজের কল্পনা করলে এই কোনটার বিপরীত বাহু হবে এই কোনটা বিসি। তাহলে কি আছে, বিসিডি কোণ, বিসিডি কোণ তাহলে হবে কি বিডি এবং এসি। তাহলে আমাদের কি দাঁড়ালো, বিডি বাহু ইজ গ্রেটার দ্যান বিসি বাহু। বিডি বাহুটা, এই বাহুটা বড় হবে এই বাহুটার চেয়ে, কারণ হলো যে এই কোণটা বড়, এই কোণটা ছোট। তা বড় কোণের বিপরীত বাহু ছোট কোণের বিপরীত বাহুর চাইতে বড় হবে, এই কারণে আমি এটাকে চেঞ্জ করে বিসি লিখলাম, কারণ হলো বড় ত্রিভুজে কল্পনা করলাম। আর আগে চিন্তা করেছিলাম কি এই ছোট ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু এটা, আবার এই ত্রিভুজের বিপরীত বাহু বড় কোণের এটা বিসি বাহু। তাহলে এখানে বিডিসি কোণের বিপরীত বাহু হলো বিসি বাহু। এখন দেখালো এই বিডি মানে কি, এই বিডি মানে হলো এবি প্লাস এডি, এবি প্লাস এডি। বিডিসি ত্রিভুজের বিডি বাহু এবি প্লাস এডি। তাহলে আমরা বিডি সমান সমান এবি প্লাস এসি। কেন আমরা এডি সমান এসি এটা অঙ্কন অনুসারে এটা আমরা অঙ্কনই করেছিলাম এইভাবে, এডি সমান এসি যাতে হয় সেভাবেই করেছিলাম। তাহলে বিডি যদি এবি আর এসি হয়, তাহলে এখানে যদি এই বিডির মানটা যদি এইখানে দিয়ে দিই, অর্থাৎ 3 নম্বর প্রমাণের ক্ষেত্রে দিয়ে দিই, তাহলে তো আমাদের এই জিনিসটা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা করি, তাহলে অতএব বিডি হলো এ বি প্লাস এসি, এইখানে এ বি প্লাস এ সি ইজ গ্রেটার দ্যান, এইখানে আমরা বসাই দিচ্ছি মানটা, বিডি মানে হচ্ছে এ বি প্লাস এসি, তাহলে এ বি প্লাস এসি এই গ্রেটার দ্যান বিসি, এই বিসি লিখলাম। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল কি এ বি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান বিসি, অর্থাৎ বিসির চেয়ে বড়, এ বি প্লাস এসি বৃহত্তর কি বিসির চাইতে বড়। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়ে গেছে। তাহলে এ বিসি আমরা ধরেছিলাম এ বিসি একটি ত্রিভুজ, তাহলে এ বিসি ত্রিভুজের ভিতরেই থাকতে হবে। আমরা প্রথমে যে ত্রিভুজটি ধরবো অর্থাৎ মনে করব, সেই ত্রিভুজটার ভিতরেই ফিরে আসতে হবে। আবার প্রমাণের ক্ষেত্রে অঙ্কন করে আমরা বর্ধিত করে বিভিন্নভাবে প্রমাণ করে আবার আগের ত্রিভুজের ভিতরেই ঢুকবো, না হলে হবে না। আমাদের ধরেই নিয়েছি যে এ বি সি ত্রিভুজের দুই বাহুর যোগফল, তাহলে আমাদের যতই প্রমাণ করি না কেন বর্ধিত করে বহিস্থ কোণ দিয়ে বর্ধিত বাহু দিয়ে, কিন্তু আবার ফিরে আসতে হবে আমাদেরকে মূল ত্রিভুজের ভিতর। আমরা বড় ত্রিভুজ কল্পনা করেছিলাম এবং পরের বর্ধিত বাহু দিয়ে একটা ত্রিভুজ তৈরি করেছিলাম, সেটা থেকে আমরা প্রমাণ করতে করতে আমরা মূল ত্রিভুজের ভিতরেই আসতে হবে এবং মূল ত্রিভুজের ভিতরে এসে সেই বাহুগুলো দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এসি বড় হবে বিসির চাইতে, অর্থাৎ এ বি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান বিসি। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। উপপাদ্য 4-এ ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টির তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, এই উপপাদ্যটি প্রমাণ করতে গিয়ে প্রথমে আমাদের কি বলতে হবে আমি আবার রিভিশন করে দিচ্ছি। যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের বৃহত্তর বাহু হচ্ছে বিসি। বিশেষ নির্বাচন হচ্ছে প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান বিসি, অর্থাৎ গ্রেটার দ্যানের চিহ্ন দিবে এরকম, বৃহত্তর হবে বিসি। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় অপর দুই বাহুর যোগফল।
তারপরে আমরা লিখব অঙ্কন। অঙ্কন করব কি আমরা, যে বি এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এসি সমান সমান এডি হয়। অর্থাৎ বি এ বাহুকে বর্ধিত করব এবং এসির সমান অংশ কেটে নেব, যেটা কিনা ডি হবে, যে বিন্দুতে ছেদ করব সেটা হলো ডি। সেই ডি থেকে আমরা সি পর্যন্ত যোগ করব। তাহলে ডি এবং সি যোগ করি, তাহলে কি হলো, এডি সমান সমান এসি হলো। এটা অঙ্কন করে আমরা এটা করেছি। তারপরে আমরা প্রমাণ করব কি, যে ত্রিভুজ এ ডি সি এর এডি বাহু আর এসি বাহু সমান, অতএব এ সি ডি কোণ, অর্থাৎ এই ছোটো কোণটি এ সি ডি কোণ, এই ছোটো কোণটি সমান সমান এ ডি সি কোণ। ওই তোমরা বলবা সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, কিংবা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান। তাহলে এটাকে যদি ভূমি হয় তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুটি বাহু সমান থাকলেই তো সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তাহলে এ ডি সি কোণ এ সি ডি কোণের সমান। এবার আমরা বড় ত্রিভুজকে কল্পনা করি, যে বি ডি সি ত্রিভুজটা কল্পনা করি। বি ডি সি ত্রিভুজের ক্ষেত্রে কী হয়, বি সি ডি কোণ, অর্থাৎ এই বড় কোণটি, এই বড় কোণটি অবশ্যই এই ছোটো কোণ অপেক্ষা বড়। এটাই বলেছিলাম, বড় কোণটি ছোটো কোণ অপেক্ষা বড়, অতএব এই বড় কোণটি এই কোণ অপেক্ষা বড়। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এডি এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে বিডি বড় বিসির চাইতে। আবার বিডি মানে কি, এ বি প্লাস এডি সমান সমান এ বি প্লাস এসি, এডি আর এসি সমান। তাহলে এ বি প্লাস এসি হচ্ছে বিডি। তাহলে বিডি যদি এ বি প্লাস এসি হয়, ইজ গ্রেটার দেন বিসি। এটি আমি প্রমাণ করে দিয়েছি যে ওপর দুই বাহুর চাইতে এই বাহু এবং এই বাহু যোগফল এই বাহু অপেক্ষা বড়। এ বি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিসি, অর্থাৎ এ বি এবং এসির যোগফল বিসি অপেক্ষা বড়। এ বি এবং এসির যোগফল বিসি অপেক্ষা বড়। সুতরাং আমাদের এই উপপাদ্যটি, উপপাদ্য 4 মনে রাখবে যে প্রমাণ হয়ে গেল। এটা তো বক্স করে দিয়েছিলাম যে এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তাহলে আমাদের উপপাদ্য 4 মনে রাখবে যে প্রমাণ হয়ে গেল একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে আমাদের উপপাদ্য 4 প্রমাণ হয়ে গেল। এবং সবসময় মনে রাখবে একটি ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবেই, এটা স্বতঃসিদ্ধ। এটা উপপাদ্যের মাধ্যমে আমরা প্রমাণ করে দিলাম। তার শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে যে উপপাদ্য 4-এ বলেছে যে দুই বাহু, একটি ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়, এবং প্রমাণ করবে এই ধাপে ধাপে। তা অঙ্কন আছে এখানে, যে একটি বাহুকে বর্ধিত করে করবা, তৃতীয় বাহুর সমান করে কেটে নিবা, তারপর ওই দুই বিন্দু যোগ করা হবে, যোগ করার পর বাইরে আরেকটি ত্রিভুজ তৈরি হবে, সেই ত্রিভুজের দুই বাহু সমান হবে, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সুতরাং সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। সেইভাবে আমরা কোন বড় কোণের বিপরীত বাহু বড় হবে, ছোট কোণের বিপরীত ছোট হবে। তো বড় কোণের বিপরীত বাহু বড় হবে, ওই বাহুটা আবার এই বাহু, বড় বাহুটা আবার কোন বাহুর যোগফল, এই বাহু এবং এই বাহুর যোগফল। আর এই বাহু যদি এই বাহু সমান হয়, তাহলে এই বাহু আর এই বাহুর যোগফল এই বাহু অপেক্ষা বড় হবে। এটাই হলো প্রমাণ। আমরা যুক্তি দিয়ে আমরা তো বুঝতেই পারছি যে এটা যদি হয় 3 সেন্টিমিটার, এটা যদি হয় 2 সেন্টিমিটার, তাহলে এটা 3 আর 2 5ই হতে হবে। তাহলে এটা 3 সেন্টিমিটার হতে পারে, বা 4.5 সেন্টিমিটার হতে পারে। তার মানে এই দুই বাহুর যোগফল এটা অপেক্ষা বড় হবেই। তার মানে 3 দিয়ে 5 সেন্টিমিটার হচ্ছে, এই দুই বাহুর যোগফল হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এই 5 সেন্টিমিটার হচ্ছে 4.5 নিশ্চয় বড়, 4.5 নিশ্চয় বড়। সেই এরকমই ব্যাপার যে তৃতীয় বাহু অপেক্ষা সবসময় বড় হবে এই দুই বাহু, তৃতীয় বাহু সবসময় বড় হবে এই দুই বাহু। তাহলে শিক্ষার্থীরা আজকে আমাদের এই ক্লাসে আলোচ্য বিষয় ছিল উপপাদ্য 4, এবং এই উপপাদ্য 4টি আমরা বুঝতে পারলাম এবং আমরা শিখতে পারলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বড়, তৃতীয় বাহুর
তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড়। তাহলে এইটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং এইটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং বুঝবে, সুন্দর করে লিখবে। এটা অনেক গুরুত্বপূর্ণ উপপাদ্য, এটা পরীক্ষাও আসে। তোমরা অনেক মনোযোগ সহকারে শুনেছো নিশ্চয় এবং বুঝেছো যে কিভাবে প্রমাণ করা যায় এই উপপাদ্য। তা আজকে ক্লাসে এটি শেষ। আগামী ক্লাসে আবার তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের যে সম্পাদ্যগুলি করা আছে সেগুলি করাবো। তোমরা মনোযোগ সহকারে পড়ে আসবে সম্পাদ্যগুলি। আগামী ক্লাসে সম্পাদ্য করাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ।